ভিটামিন ডি এর তৃতীয় পর্বে আজ ভিটামিন ডি নিয়ে বিশেষ আলোচনা করব। শরীর সুস্থ নিরোগ রাখার জন্য এই ভিডিও সকল মানুষের বিশেষ উপকারে আসবে। মানুষ জন্মগ্রহণ করার পর থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তার দেহের অস্থির বৃদ্ধি হয়। প্রাপ্তবয়স্ক হওয়ার পর তার আর অস্থি বৃদ্ধি হয় না। যতদিন অস্থি বৃদ্ধির প্রক্রিয়া চলতে থাকে ততদিন ক্যালসিয়াম ও ফসফরাসের যোগান বেশি দরকার, কারণ ওই ক্যালসিয়াম ও ফসফরাস দিয়ে অস্থির গঠন করিয়ে দেয় ভিটামিন ডি। বুঝিয়ে বলছি, একটা রাজমিস্ত্রি যখন বাড়ি তৈরি করে তখন তাকে ইট বালি সিমেন্টের যোগান দিতে হয়। বাড়ি তৈরি যখন সম্পূর্ণ হয়ে যায় তখন ওই ইট বালি সিমেন্টের খুব একটা প্রয়োজনীয়তা থাকে না, আবার রাজমিস্ত্রিরও দরকার খুব একটা থাকে না। কিন্তু যখন বাড়ি পুরনো হতে থাকে তখন বাড়ির কোথাও কোথাও প্লাস্টার খসে পড়ে, ইটে নোনা ধরে, কোথাও ফাটল ধরতে পারে, তখন রাজমিস্ত্রির প্রয়োজন হয়। ইট বালি সিমেন্টের ও দরকার হয় অল্প পরিমাণে। সেই রকম শরীরে ক্যালসিয়াম ফসফরাস হলো ইট বালি সিমেন্টের মতো, আর ভিটামিন ডি হলো রাজমিস্ত্রি। তাহলে মানুষ জন্মগ্রহণ করার পর তার বৃদ্ধি অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত ক্যালসিয়াম ফসফরাস ও ভিটামিন ডি প্রয়োজন হয়। তারপর বাকি জীবনে যতটুকু প্রয়োজন হয় তার পরিমাণ সামান্য। ভিটামিন ডি বেশি গ্রহণ করলে শরীরে হাইপার ভিটামিনোসিস বা ভিটামিনের টক্সিসিটি হতে পারে। এই জন্য যে উদ্ভিদজাত খাদ্য আমাদের প্রতিদিন গ্রহণ করতে হবে, সে কারণে ভিটামিন ডি সকল শাক সবজি ও উদ্ভিদে পাওয়া যায় না। মানুষ জন্মের পর থেকে সারা জীবন সূর্যের আলো গায়ে লাগালেই ভিটামিন ডি এর অভাব পূরণ হয়ে যাবে। ছাত্রছাত্রী, তোমরা মনে রাখবে, মাধ্যমিক সিলেবাসে জীবন বিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞান অন্তর্ভুক্ত করা হয়েছে। তার মূল কারণ মানুষ যে কয়দিন বেঁচে থাকবে সেই কয়দিন যেন সে নিরোগ সুস্থ শরীরে বেঁচে থাকতে পারে। পড়াশুনো করে পরীক্ষায় বেশি নম্বর তোলা একটি উদ্দেশ্য, কিন্তু জীবন বিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞান পড়াশোনা করে জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত নিরোগ ও সুস্থ শরীরে বেঁচে থাকা। আমার ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে ভিটামিন ই নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত। মঙ্গলময় ঈশ্বরের কৃপায় সকলে ভালো থাকো, সুস্থ থাকো।